আশা করি তোমরা সকলে ভালো আছো, আর আমিও ভালোই আছি। আজ আমি দিদির বাড়ি থেকেই ব্লগটা শেয়ার করছি। আমি দিদির বাড়িতে এসেছি 2-1 দিন হলো, বেশ কয়েকদিন থাকবো, থেকেই চলে যাব। তো ফ্রেন্ডস দেখো, আমি এখানটায় নিয়ে নিয়েছি 1 কাপ চা আর বিস্কুট। আমি এটি খেতে খেতে তোমাদের সাথে এই ব্লগটি শেয়ার করছি। আর দেখো, এই যে আমি এখানে চা খাচ্ছি আর যিশু করছে ব্রাশ। ও ব্রাশ করা হয়ে গেছে, তারপরে ওরা দুজনও চা নিয়ে নিয়েছে। যিশুকে ভাবছি যে চা দিব না, কিন্তু বাড়িতে এইসব মানি, কিন্তু এইখানটায় এনে মানে ও কিছুতে কথা শোনে না, ওই জন্য ও চা নিয়ে নিয়েছে, চা খাচ্ছে। কিন্তু কি করব বলো, এত বারণ করি তাও শুনে না, এখানটায় ঘুরতে এসে। হ্যাঁ, ও চা খাচ্ছে। আর আমার এই ভাগনটাকে দেখো, ও না গরম চা পাইপ দিয়ে টেনে টেনে খাচ্ছে, খেয়ে দেখাচ্ছে। আর ফ্রেন্ডস, চা খাওয়া হয়ে গেছে, তারই মধ্যে দিদি নিয়েছে কিছু সবজি, আর এখানটায় পেঁয়াজ আর শসা লঙ্কা এসব কুচি করে নিয়েছে, কারণ জল খাওয়ারে আর কি মুড়ি টুড়ি দেবে, সেই জন্য এগুলো কুচি করে নিয়েছে। আর এখানটায় নিয়েছে 2টো আম, আর এগুলো হচ্ছে মালদার ফজলি আম, বিখ্যাত ফজলি আম। তো এই ফজলি আমগুলো হচ্ছে পেকে পেকে গেছে, মানে লালচে হয়ে গেছে, কিন্তু এই আমগুলোতে চাটনি খেতে বেশ ভালোই লাগে, সেই জন্য এই আমগুলোর চাটনি করবে। আর দিদি আজকে করে নেবে বিরিয়ানি। আর তার মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিই বাইরের ওয়েদারটা, এতটাই রৌদ্র পড়েছে, খুব বেশ ভালোই রৌদ্র পড়েছে আজকে। আর রৌদ্রের মধ্যে মানে দিচ্ছে হালকা হালকা বাতাস। আর এই যে এখানটায় মুড়ি মাখছে আমার দিদি, আর যিশু আমার দিদির কানে কানে কি যেন একটা বলছে। ও আমার দিদিকে বলে মিষ্টি মাম। তো মিষ্টি মাম এভাবে বলে কানের মধ্যে কি সব যেন বলতে গেল, হয়তো পেঁয়াজ নিবে বেশি, না তো চানাচুর নিবে বেশি, এই সবই হয়তো বলতে গেল। তো যাই হোক, এগুলো মুড়ি টুড়ি মাখা হয়ে যাবে, তারপরে দিদি আজকে করে নেবে। দিদির মুড়িটা দেওয়া হয়ে গেলে দিদি আজকে দুপুরের জন্য করে নেবে এগ চিকেন বিরিয়ানি। আর তার সঙ্গে করবে এই যে আম দুটো দেখালাম, সেই আম দুটোর চাটনি আর স্যালাড, আর তার মধ্যে চিকেন কষা। তো আজকে খাওয়াটা বেশ জমে যাবে। তো ফ্রেন্ডস, এখানটায় দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে যিশু আর আমার দিদি ছেলে খেলতে লেগে গেছে, বল খেলা শুরু করে দিয়েছে। আর এইখানটায় দেখো আমরা শুয়ে পড়েছি, আর এত গরমের মধ্যে মেঝেতে শুতে খুব আরাম লাগছিল, সেই জন্য এখানটায় আমরা শুয়ে পড়েছি। আর যিশুকে আর আমার দিদি ছেলেকেও বলছি যে তোরাও চলে আয় এখানটায়, মেঝেতে একটু শুবি আমাদের সঙ্গে, সেই জন্য ওদেরকে ডেকেই যাচ্ছি যে খেলাধুলা এখন ছাড়, এখন ঘুমানোর সময় একটু ঘুমা দুপুরবেলা, ওরা কথাই শুনছে না। তো দেখো যিশু এখানটায় এসে দুষ্টুমি করছে, আমার শুতে বলছি আমার পাশে, শুচ্ছে না, আর এখানটায় দুষ্টুমি করছে। বালিশ নিয়ে একটা এখানটা শুবি আয় শুবি আয়। আর এখানটা আবার শুয়ে গেছি, খুব ভালো লাগছে, একটু গল্প করবো, ফোন দেখবো, এখানে শুবো এখন কিছুক্ষণ। দেখো এখানটায় যিশু এতবার বলছে যে শুয়ে যা ঘুমাই না, সেই জন্য এখানটায় আমার মাথার দিকে ওইদিকে এইভাবে কোনোভাবে শুলো, সেখানটা শুয়ে শুয়ে দিদিকে কী যেন বলছে আর হাসছে, আর আমিও হেসে যাচ্ছি ওর কথা শুনে। তো এইভাবেই আমাদের দুপুরটা হাসি ঠাট্টা করে, হাসি মজা করেই পার করলাম। তো দেখো তার কিছুক্ষণ পরে আবার যিশু আমাকে টানতে টানতে নিয়ে যাবে ছাদে, কারণ ছাদে উঠতে গেলে এখান থেকে বন্দে ভারত ট্রেন দেখা যায়, নানা রকম ট্রেন, মালগাড়ি সব কিছু দেখা যায়, ট্রেন লাইন আছে এখানটায়, সেই জন্য ছাদের মধ্যে নিয়ে যাবে বন্দে ভারত ট্রেন দেখার জন্য। তো আমরা যাব বন্দে ভারত ট্রেন দেখতে, কিন্তু আমাদের যেতে যেতে বন্দে ভারত ট্রেন তার টাইম মতো ঠিক সময়েই চলে যাবে, সেই জন্য আমরা গিয়ে অনেকক্ষণ দাঁড়াবো, কিন্তু ট্রেনটা দেখতে পাবো না,
ট্রেনটা আগেই চলে যাবে। অন্য অনেক ট্রেন যাবে, কিন্তু ওই বন্দে ভারত ট্রেনটার মানে সেই বিকালবেলা আবার দেখা যাবে না, কিন্তু সকাল বিকাল দু টাইমেই দেখা যায়, এটা দিয়েই যায়। আর দিদির বাড়ির সামনে দিয়েই যায়। চল না, যাবি তো? আসছে না, চল না। দেখিস কি সুন্দর পতাকাটা উঠছে, দেখ হনুমানজির পতাকাটা। বর্দা ভাই সেট করেছে পতাকাটা। কি খুঁজলি তুই? বাঁদর আছে কিনা দেখলি? জল দিচ্ছিস? এই যে জল দিলে ভালো করে দে। তুই যেটা দেখতে এসছিস, তুই কি দেখতে এসছিলি? হ্যাঁ, কি আসুক? কি চম্পা না কি ফুল যেন, খুব সুন্দর ফুল হয়েছে। দেখো বা দুটা গাছে জল দেওয়া হচ্ছে, দেখো এরকম করে। এই ভিজাবি না, তাহলে আমি চলে যাব নিচে। বন্দে ভারত না, এটা তো অন্য ট্রেন যাচ্ছে, এটা এমনি এক্সপ্রেস যাচ্ছে। এটা বন্দে ভারত না, বন্দে ভারত এবারই চলে আসবে, এটার পরে পরেই যায়, এই ট্রেনটার পরে পরেই বন্দে ভারত যায়। বন্দে ভারত ট্রেন আসলো না, মানে বন্দে ভারত ট্রেন ঠিকই এসছি নিচ থেকে ছাদে আসতে দেরি করেছি, ওরা অত দূর থেকে আসতে দেরি করেনি, টাইমেই চলে এসছে। ওই জন্য আমরা এখন দেখতে পেলাম না, আবার সকালে দেখি। প্রত্যেক দিনই তো দুবার করে যাই, কালকে সকালে একবার দেখবি, বিকালে একবার দেখবি, হলো। এখন তো দেখা হলো না, সিরিয়াল দেখতে দেখতে থেকে গেলাম বলে এখন দেখতে পেলাম না। চল তাহলে আমরা নিচে যাই, আমরা আবার ঘুরতে যাবো একটু পরে, চল।